নতুবা গাছে মাওলা বাবাওলা অন্ধকার কবরে রজব মাসে বীজ রোপণের মাস, শাবান মাস হলো পানি সেচনের মাস, রমজান মাস হলো গড়ে ফসল ওঠানোর মাস। ঠিক না বেটি? আর আল্লাহর ওলির দরবারে যাইলে এটা এক্সট্রা ইবাদত। আমার আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির দরবারে আসে সে যেন আমার দরবারে আসে। ঠিক না বেটি? তাই আমাদের জীবনে অনেক গুনাহ আছে, চলার পথে অগণিত গুনাহ। নিজের একটু খেয়াল করলেই বুঝবেন এই পার্থিব জগতে এসে কাজ লোভে কাঞ্চন হারাইতে বসেছে। কুল্লু নাফসুল যায়িকাতুল মউত, মৃত্যু যেই করে সময় আপনার কাছে চলে আসতে পারে। ঠিক না বেটি? জীবন মানে অনিশ্চিত ভ্রমণ, কখন কোথায় কোন সময় আটকে যায় আমরা বলতে পারি না। গত বছর অনেকেই ছিল, কিন্তু এই বছর আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি। ঠিক না বেটি? আমাদের আজকে এখানে যে পরিবেশে বসে আছি, বহুত লোক পরিবেশে বসে আলোচনা শুনেছিল, কিন্তু তারা গত হয়ে গেছে, এই পৃথিবী থেকে একবারে বিদায় হয়ে গেছে। আজ আর তাদেরকে দেখে না, হয়তো একদিন চলে আসবে আমাকেও আপনাদেরকেও আমরা কেউ দেখবো না। ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে বলবো 10 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নিব। 10 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নিব। এই জন্য রাজি আছেন? 10 মিনিট সময় একটু মুরাকাবা করবেন, সার্বিকভাবে একটি মুরাকাবা, যেটা হলো একদম চোখ মজিয়া যে যেখানে আছে। কর্মিক বাইরা কর্মের ব্যবস্থাপনায় থাকুন, প্যান্ডেলে যারা আছি প্যান্ডেলের ভিতরে থাকবো। অনেক দূরের মানুষ এই দরবারের মোনাজাতের অপেক্ষায় অনেক জায়গায় ঘুমের ঘর থেকে সজাগ হয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলুন। রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় মানুষ অপেক্ষায় আছে যে এই দরবারে আসলে, এটা হলো মসুরিকলা দরবার শরীফ। সুবহানাল্লাহ। এই দরবার শরীফের নাম কি? মসুরিকলা দরবার শরীফ। এই দরবারের মূল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে সংযুক্ত। সুবহানাল্লাহ। হযরত হাজী আব্দুল নূরদন শাহ, উনি অত্যন্ত কামেল ব্যক্তি ছিলেন। কামেল ব্যক্তিদের সঙ্গে উঠা বসা যারা করে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকেও কামেল বানায় দেন। যেমন কবি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, কাল হাসরের ময়দানে তার সাথে তার উঠা বসা হবে। ঠিক না বেটি? আমি আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে এই কথাটুকুই বলছি। দেখেন, সকাল হয়েছে, অনেক আগ থেকে, একদিন আগ থেকে বক্তব্য মরিদানরা এই দরবারে চলে আসছে। শুধু আসে নাই, একটা বছর গড়েই বাৎসরিক মাহফিল, অনেকেই বিনা, এত অলিগলি পার হইয়া, বেকায়দাজনক রাস্তাগুলো পার হইয়া এই অলির দরবার আসছে। ইচ্ছা করলে আরামের গরমের ঘরে ঘুমিয়ে থাকতে পারত। ঠিক না বেটি? বহু মানুষ ঘরের দরজাটা তালা দিয়ে নূরদন শাহর খেয়ালে চলে এসেছে। ঠিক না বেটি? অনেকেই শরীর অসুস্থতা নিয়ে চলে আসছে। আমরা এখানে এসেছি কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। আমার গ্রামবাসীদের আমরা যখন উরুস মাহফিল করব, 2 দিন 3 দিন আগে আমাদের গ্রামবাসী নিয়ে আমরা বসছি। তারাও অনেক শ্রম সাধনা দিয়েছেন, এলাকার যুবকরা শ্রম দিয়েছেন, মুরব্বী বাবারা শ্রম দিয়েছেন। তাহলে বোঝা গেল একটা ইসলামিক কাজে নিয়োজিত হয়েছে। ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে একটা শ্রম দিয়েছেন।
তারা আমাদের কাছে দোয়া চেয়েছেন। এলাকার মুরব্বীদের জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা যেখান থেকে এসেছেন তার ফ্যামিলির জন্য, তাদের সন্তানদের জন্য অনেকেই দোয়া চেয়েছেন। সেই সুহাদে আমরা প্রতি বৎসরই সকালবেলা ঘুম থেকে উঠি, রোজা গোসল করানো হয়, তারপর আলেম ওলামাদের একখান কোরআন শরীফ খতম দেওয়া হয়। এই জন্য যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, সেখানে যদি আল্লাহর কালাম না থাকে, আল্লাহর রহমত না থাকে, সেই লক্ষ লক্ষ টাকার খরচের কোনো লাভ নাই। ঠিক না বেটি? কোরআন খতম হওয়ার পর দুপুরবেলা মিলাদ কিয়াম হয়ে সকল বক্তবৃন্দ মুরিদানের জন্য, আশেকদের জন্য, যারা গত হয়ে গেছে তাদের জন্য, যারা আছেন তাদের কল্যাণের জন্য, যাদের সন্তানরা আছে তাদের চাকরি নাকরি, ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য এই দরবারের পক্ষ থেকে দোয়া হয়েছে। তাতে কি আমরা লাভবান কিনা? কি বলেন? জবান খুলে বলেন একবার, এটা দরকার আছে কি নাই? আজকে যদি একটা নাট্য মঞ্চ সাজানো হতো, গান গায় তো মহিলারা নাচানাচি করতো, তাহলে সওয়াবের বদলা গুনাহ হয়ে যেত। ঠিক না? কিন্তু দেখা গেছে এই যুবকরা, ভক্তরা, আশেকগণরা, মুরব্বী ভাবারা একটা দোয়ার আয়োজন করা হয়েছে। কিছু তাবারক, এটা হলো সেবা। এটা কি সেবা? মানব সেবা বড় ধর্ম। ঠিক না বেটি? আপনি খিদা থাকলে, কষ্ট করলে, এখানে আপনার সেবা হলো না। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন কল্যাণের দিকে থাকে। এই পৃথিবীর প্রতিটা মুহূর্ত আপনি চাইলেও আপনার সময় চলে যাবে, না চাইলেও আপনার সময় ফুরাইয়া যাবে। ঠিক না বেটি? আইসক্রিম চিনেন আপনার? আইসক্রিম ফ্যাক্টরি থেকে খুললে, আইসক্রিমের বাস্ক থেকে খুললে আপনি খাইলেও শেষ হবে, না খাইলেও না হবে না। জন্মিলে মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। মরিলে জীবন শেষ মনে গাফিলের, আসলে মরিলে জীবন শুরু হবে সবার। ঠিক না বেটি? ওই মরণের কথা স্মরণ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের জীবন একটা আর্ট। আপনি যা কিছু করেছেন, যা কিছু করবেন, আপনার জন্য স্মৃতি হয়ে থাকবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য কল্যাণ করা হবে। আপনি যদি খারাপ কাজ করেন, আপনার জন্য নয়, আপনি অপদস্থ হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার জায়গাটা ভালো হবে না, আপনার জায়গাটা খুব খারাপ জায়গায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দি, তুমি তোমার জীবনের অন্যতম দিনগুলো, যে দিনগুলো তোমার মধ্য থেকেই হারিয়ে গেছে, গত হয়ে গেছে, তুমি তোমার নিজেকে একটু ভাবো কিভাবে তোমার দিনগুলো কাটাইলা। ঠিক না বেটা? কারণ তুমি এখানে কোনোদিন থাকতে পারবা না, চলে যেতে হবে। ঠিক না বেটি? চলে যেতে হবে। আপনি দেখুন, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নিজের সন্তানও চলে গেছে আপনাকে রাইখা। ঠিক না বেটি? আপনিও পরিবার পরিজন, এই পৃথিবীর আদরের সংসার সাজানো ঘর বাড়ি রেখে আপনিও একদিন চলে যাবেন। কিন্তু কখন, কোন সময় যাবেন এটা আপনিও জানেন না। ঠিক না বেটি? চলে যেহেতু যাবই, এই জন্য বলেছি মাত্র 10 মিনিট সময়, একটা শব্দ কেউ করবেন, পারবেন নীরব থাকতে? একটা শব্দ করবেন না। 10 মিনিট সময় এই খেয়ালে কাটাবেন, আমি আমার জীবনে কি করেছি। আজ রাত গভীর হয়ে গেছে, যেমন সন্ধ্যা হয়েছিল, আস্তে 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 সময়টুকু ফুরায়া রাত্র নিশি হয়ে গেছে। ঠিক না বেটি? আমাদের মধ্যে অনেকেরই এই সময়টা যার যার অবস্থান থেকে নিশি হয়ে গেছে। ঠিক না বেটি? কখন ফুরায় আমরা জানি না, তবে 10টা মিনিট সময়
একদম নীরবতায় কাটাবে, চোখ মজর সবাই, কেউ চোখ খুলবেন না। চোখটা মুজে কল্পনা করতে থাকো, আল্লাহ ঠিকই তো আমি গুনাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি। আজকে আমি আমার নিজের জন্য ক্ষমা চাইবো, আল্লাহ আমাকে মাফ করে দেব। আমি তওবা করবো, আমাকে আল্লাহ তওবা কবুল করো। আমার মার গুনাহ মাফ করে দাও, আমার বাবার গুনাহ মাফ, আমার দুনিয়াটা কল্যাণকর হোক, মঙ্গল হোক, আমার আত্মীয় স্বজন মঙ্গল হোক, আমার পাড়া মহল্লাবাসী গ্রামবাসী মঙ্গল হোক। নিজের স্বার্থকতা ত্যাগ করে একটু নিশিতে প্রবেশ করে আপনি আপনাকে খুঁজুন, একদম খুঁজতে থাকুন যে আসলে আমরা এই দুনিয়াতে কেন এসেছি, আমরা কি করার জন্য এসেছি, আমরা কি করতেছি, একটু ভাবুন। মনে মনে আল্লাহ আল্লাহ স্মরণ করতে থাকুন। নিজের সন্তানরা আজ কোথায় আছে, নিজের পরিবার পরিজনরা আজ কোথায় আছে, আমরা কোথায় থাকবো এবং কোথায় চলে যাব। আলেম ওলামারা সকাল থেকে এই পর্যন্ত কত সুন্দর আলোচনা করেছেন, কোরআন হাদিস থেকে দলিল দিয়েছেন, আমরা শুনেছি, কান সুখ করেছি, কিন্তু চলে যাব। কিছু আমল আমাদের দরকার, গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, সেই দিকে আমরা লক্ষ্য করব। আর লক্ষ্য করে একটু সময় নীরবতায় কাটাতে হবে। এই নীরবতায় আনতে পারে আপনার জীবনের পরিবর্তন। এই দোয়ায় করে দিতে পারে আপনার তকদীরের বদল। মান রাক্কা ওয়া কাদ কাবা মান দাসা, মানুষের দোয়া ছাড়া মানুষের তকদীর রদ হয় না। সংক্ষিপ্ত সময় দোয়া হবে, অনেকের মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, পরিজনের জন্য, আদরের মানুষ, মহব্বতের মানুষের জন্য করে যান। অন্যের সুখে সুখে যারা, তারাই মানুষ বলে। মানুষের মতো মানুষ হও ভাই তোমরা সব। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা কেন নিকৃষ্ট জীবের আচরণ করব? আমরা সেরা জীবের আচরণে যেন থাকতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য করব। আল্লাহ পাক আমাদেরকে যেন মানুষের মতো মানুষ করে দেন। আমরা যেন আমাদের মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার কথা স্মরণ করে যেন দোয়া করতে পারি, মা বাবাকে যেন কিছু দিতে পারি, সন্তানকে যেন কিছু দিতে পারি, পাড়া মহল্লাবাসী আত্মীয় স্বজন কিছু দিতে পারি, সেটা লক্ষ্য করবেন। সে যেখানে আছে দোয়া করবেন, নিজের জীবনকে যেন আল্লাহ পরিবর্তন ঘটায় দেয়, আমরা যেন পরিবর্তনের অবস্থান করতে পারি। সবাই বলি আমিন। খুব সংক্ষিপ্ত সময় দোয়া হবে, আমরা দোয়ার শামিল হব। অনেকে টাকা দিয়েছেন, হাদিয়া দিয়েছে, অনেকে পারিশ্রমিক করে
কিছু দিয়ে হলো সামিল হয়েছে, কেউ চাউল, কেউ টাকা, কেউ মেধা, কারো পরিশ্রম। এই দরবারের অনেক যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, করতেছেন, আরো করবেন। আল্লাহ যেন তাদেরকেও কবুল করুন। সকল যেন আমার কবলিয়তের অবস্থানে প্রস্তুত, সেদিকে লক্ষ্য করবেন। আমরা কাজ লোভে কাঞ্চন হারাইতে বসেছি। দুনিয়ার জিন্দেগি মাত্র কয়েকদিনের, কিন্তু অনাদি অনন্তকাল আপনি আমি কবরে থাকবো। কিন্তু আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আপনি আমাদেরকে শান্তির পুরস্কার, যেটা অনাদি অনন্তকাল পর্যন্ত সুখময় জিন্দেগি লাভ করতে পারবো। বলুন আমিন। দেখেন, ভক্তবৃন্দ বলিদান হয়তো ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, অনেকেই জানে না তারা মুরিদ হওয়ার কারণে, তাদের পীরের দোয়া, তাদের কাতারে থাকার কারণে কেউ লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। যখন কোন পীর মাশায়েখরা দোয়া করে, হে আল্লাহ আমার ভক্তবৃন্দ মুরিদান দেশে দেশের বাহিরে হানাচ্ছে কানাচ্ছে বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, রে বান্দা, তুমি যাদের জন্য ক্ষমা চেয়েছো তারা তো আমারই বান্দা, আমারই বান্দা, কিন্তু ইউসিলার বিনিময়ে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। এই জন্য মুরিদ হলে অনেক লাভ। মান লাইসা লাহু ফাশাইকুহু শয়তান, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। এই জন্য একজন মুর্শিদ আমাদের জন্য একান্ত প্রয়োজন এবং কর্তব্য। মুর্শিদ তাকেই ধরবেন যে মুর্শিদ আপনাকে একটা সঠিক পথ দেখাতে পারবে, ঠিক না বেটি? আপনি যার পছন্দ হয় তাকেই ধরবেন, যেন তার সাথে আপনার কাল হাসরের ময়দানে দেখা হয়। এখন আপনি খারাপ যদি ধরেন, তাহলে খারাপের রেজাল্ট কি হবে আপনি ভালো জানেন, আর ভালো যদি ধরেন ভালোর রেজাল্ট হবে। মিথ্যার আবরণে কবর সত্য রাখিল খাপ, কাগজের ফুলে কেহ গ্রাণ নাহি পায়। কাগজ দা ফুল বানাইলে কোনো গ্রাণ হবে না, অরিজিনাল ফুল হলে ছোট্ট যদি হয় এটা গ্রাণ থাকবে। আমি প্রায় বলি, পাথরের সবজি হয় না কবু, বসন্তের বৃষ্টিতে মাটির নেই নরম হও, সুন্দর ফুল ফুটবে তোমার দিলে। এই জন্য মাটির নেই নরম হও, বাহাদুরি করে লাভ নেই। বহু জুলুমবাজরা জুলুমতি করেছে, বহু ক্ষমতাবানরা ক্ষমতাবাজি দেখা যাচ্ছে, কিন্তু একদিন নিঃস্ব হয়ে গিয়েছে, ঠিক না বেটি? একবার নিজের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কি দরকার ক্ষমতা? আল্লাহর কাছে ক্ষমতাকে অর্পণ করে আল্লাহর রহমতের আশা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, সমস্ত ভরসা একমাত্র আল্লাহর উপর ভরসা করে আমরা যেন সামনের দিনগুলো চলতে পারি, সেই কামনা করে, সেই খেয়াল রেখে আমরা দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো, রাত্র নিশি হয়ে গেছে মাওলা, রাত নির্জম নীরবতা, পশু পাখি সহ সব ঘুমিয়ে আছে।
ও মাওলা তোমার প্রিয় আশিকিন মায়ার বান্দা বান্দিরা এখনো জাগ্রত হয়েছে গো মাওলা, তোমার রহমতের আশা করি। আল্লাহ সকাল কি পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হলো, পাঠ করা হলো, আলেম ওলামার আওয়াজ নসিহত ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়া উহার মধ্যে আপনি যতটুকু কবল করেছেন মঞ্জুর করেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীর রওজা মুবারক সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে দরগা দিয়া গুলো কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সমস্ত নবীগণের উপর দরগা দিয়া গুলো কবুল আর মঞ্জুর ফরমাও। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আম্বিয়া কেরামগণের উপর দরগা দিয়া গুলো কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ গো সমস্ত পীর মাশায়েখদের রোগানের উপর দরগা দিয়া গুলো কবুল আর মঞ্জুর ফরমাও। সাত তরিকার পীর মাশায়েখদের উপর দরগা দিয়া গুলো কবুল আর মঞ্জুর। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সার পীর 14 কান্দান যেই পথে যেই খেয়ালে চলে গেছে তাদের সকলের রোখারের মতো খাদিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। চার মাযহাবের ইমামদের রোখারে পর খাদিয়া গুলো কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত মুসলমান নরনারীগণ অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, সকলের ঘরের পর দরগা দিয়া গেল কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই দলগাঁওয়ের গদ্দি বাড়ির জমিনে, দলগাঁও গদ্দি বাড়ির মাহফিলে কত মুরব্বী বাবারা, কত আলেম উলামারা, যুবকরা আশিকের মতো পাগল হইয়া, কত মা বোনেরা প্যান্ডেলের মধ্যে, কত মা বোনেরা ঘুমের ঘর থেকে ঘুম ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে গেছে। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, কত মানুষ পরের দিনই বলে হুজুর গদ্দিবারের মাহফিলের মোনাজাত না করে ঘুমাই না গো, ঘুমাই না। আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করে, জীবনে অসংখ্য গুনাহ করেছি, তোমার বিশাল আকাশের নিচে আমার মতো গুনাহগার নাই, তোমার বিশাল জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই, তথাপি তোমার রহমতের আশা করে মাওলা আল্লাহর ওলির দরবারে আসিয়া জীবনের অন্তঃকরণে তওবা করতেছি গো, জানা অজানা শিরক, শিরকি গুমরি বেদাতি জুলুম বেবিচারি অন্যায় অপরাধী বুঝি না বুঝি যে সমস্ত গুনার দায়ী গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই, আমাদের সকলের তাওবা জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আম্মা আব্বার তামাম জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ জানি না কার
জানি বালাই বাবা নাই কার জানি বালাই বাবা নাই কার মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এমন তোমার আছে মাওলাই বাবাওলা অন্ধকার কবরে আজকে সন্তানরা করে গিয়ে মারে দেখে না বাবারে দেখে না মার সান্ত্বনাই পৃথিবীর বুকে আর কেউ দেয় না বাবার সান্ত্বনা কেউ দেয় না আম্মা আব্বা অন্ধকার কবরে শুইছে আল্লাহ আম্মা আব্বার দেওয়া জীবনের গুনাহ মাফ করে দাও আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও মাবুদ গো অনেকের আম্মা আব্বা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দিও হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ কত হাজার হাজার দরখাস্ত দরবারে জমা হয়ে গেছে আল্লাহ কত জনের নাম বলবো কত মানুষ ঘর সারা বাড়ি সারা জেলখানার মধ্যে আছে কত কত বিপদগ্রস্ত হয়ে আছে আল্লাহ যারা যেখানে যেভাবে বিপদগ্রস্ত আছে যে যেভাবে দরখাস্ত দাখিল করেছে সকলের নিজ নিজ দরখাস্তকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিলে অনেকে টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া মাহফিল গুলো সফলতা অবস্থানে আগমন ঘটাইছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই পাড়া মহল্লা গ্রামবাসীর যে সমস্ত মুর্দাররা শুয়ে রয়েছে সমস্ত মুর্দারদের রোখার দরকার দিয়া গুলো কবুল আর মঞ্জুর ফরমাও যে সমস্ত মা বোনেরা ভাই বেরাদর আপনজন অসুস্থ বেমার আছে মাওলা বেমারীদের বেমার দূর করে দিও অসুস্থদের অসুস্থতা দূর করে দিও যাদের সন্তান আদি বিদেশ বিপাকে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো কামাই রোজগার করাইয়া দেশের সন্তানদেরকে দেশে মা বাবার কোলে ফিরত দিও এই দরবারের ভক্তবৃন্দ মুরিদান দেশে দেশের বাহিরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রয়েছে সকল ভক্তবৃন্দ মুরিদানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে পর্দানশীল মা বোনদেরকে নিয়ে অনেক আশেক পাগলদেরকে নিয়ে দোকানদার ভাইদেরকে নিয়ে কত মানুষ দোকানে বইয়া মামলা দোয়ার হাত বাড়াইছে ঘরে বসে হাত বাড়াইছে রাস্তায় বসে হাত বাড়াইছে গো আল্লাহ তুমি তো বলেছো রে বান্দা তুমি যতই বড় গুনাহ করো তোমার গুনার চাইতে আমার রহমতের দরজাটা অনেক বড় ও বান্দা তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমারে maaf করে দিব আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি maaf করো তুমি আমাদেরকে হেদায়েত দান করে দিও নামাজি বানাও দিনদার বানাও ফরজগার বানাও মুত্তাকি বানাও আমলেদার বানাও ওলিয়া উলিয়াদের খেদমত করার সুযোগ দাও যার যার পীর মুর্শিদের খেদমত করার সুযোগ দাও মা বাবার খেদমত করার সুযোগ দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দান করে দিও করিমায়ে বাবক সাহেবার হালমা কে আস্তমাশির কামান দেখাওয়া নদারি মে গায়ে আস্ত আসপরিয়া দর
তুই আসিয়ারা খাতা বক্সবাস নিগাদার মাজমার খাতা খাতা দরগজার সওয়াবুল্লাহ সেলে সালে হুয়ে আজিজ দাসগুতা মিজাজে তু আজকালে তফলিল। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ বেমার, অনেক সন্তানদেরকে নিয়ে, অনেক সন্তান মাকে নিয়ে বাবাকে নিয়ে দরবারে হাজির হয়েছে। আল্লাহ এই দরবার থেকে বহু মানুষ হেফাজত পেয়েছে, রহমত পেয়েছে। আল্লাহ সেই রহমতের আশা করে তোমার দরবারে আসছে। আল্লাহ একটা গোলামকেও তুমি খালি ফিরাইও না মাওলা, একটা বান্দারও তুমি খালি ফিরাইও না। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আসছে প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি সফল করে দিও, প্রত্যেককে তুমি কামিয়াবি দান করে দাও। আয় আল্লাহ, তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে বেইজ্জত করে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। যখন মৃত্যু দিবা ঈমানে হালতে মৃত্যু দান করে দিও। আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে বেইজ্জত করে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না। যখন মৃত্যু দিবা জার জাফির মুর্শিদের চেহারা মুবারক খানা দেখায়া 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 দয়াল নবীর কালেমা অন্তরে জবানে জারি করায়া দে, মধুর পবিত্র কালেমা কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।